নির্বাচনের আগে তিনি নিজেকে মহান স্বাধীনতার ঘোষক দাবি করেছিলেন। এর আগে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু নাকি মেজর জিয়া, এই বিতর্ক তো গত বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে চলছে। সেই বিতর্কের মাঝে আমরা দেখলাম যে তিনি নিজে মুক্তিযুদ্ধের ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক, এবং প্রথমে তার যে জোট, জামাত জোট, জোটের আমির সেটা বলছে, পরবর্তীতে সেটার পক্ষে তিনি সাফাই গাচ্ছেন যে তিনি প্রথম এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তাকেই ঘোষক বলা উচিত। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। নির্বাচনে যে আসন দুটোতে তিনি নির্বাচিত হওয়ার কথা ছিল, নির্বাচন করেছেন, তার ছেলে যে আসনে নির্বাচন করেছেন, সবগুলোতেই হেরে যেটা হয়েছে সেটা হচ্ছে মাথা সম্ভবত আরও বেশি খারাপ হয়েছে। এমনিতে তো বয়সের ভারে নুজ্জ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেছেন। সেই মহান মুক্তিযুদ্ধের এত বড় খেতাবধারী একজন মুক্তিযোদ্ধা যখন স্বাধীনতার ৫৫ বছর পরে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন, সেই মানুষ যে অসংলগ্ন কথা আরও বলবেন সেটাই স্বাভাবিক। আজকে দেখলাম যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আওয়ামী লীগের মধ্যেই অনেক বেশি সমালোচিত, বাংলাদেশে তো সমালোচিতই। ওবায়দুল কাদেরের সমালোচনা আপনি করতেই পারেন, আমরাও করি, অনেকেই করেন, এবং আওয়ামী লীগের মধ্যে সম্ভবত সব থেকে বেশি সমালোচনার পাত্র তো ওবায়দুল কাদেরই। সমালোচনা করা এক কথা, কিন্তু যার কথা বলছিলাম কর্নেল অলি, সেই কর্নেল অলি এবার বলছেন যে ওবায়দুল কাদের মাঝে মাঝেই মাসে কয়েকবার করে কক্সবাজারে যেতেন, বস্তা বস্তা ইয়াবা নিয়ে আসতেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকায় সেগুলো কি করতেন এখন সেটাই এখন প্রশ্ন। সেই বস্তা বস্তা ইয়াবা কি ওবায়দুল কাদের নিজে খেতেন, নাকি তার বাসা থেকে সেগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন, বিক্রি করতেন? ওবায়দুল কাদেরের টাকা ইনকামের পথ এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তাকে প্রতি সপ্তাহে দু একবার করে কক্সবাজার যেতে হতো, গিয়ে কয়েক বস্তা ইয়াবা গাড়িতে করে আনতে হতো। আমি জানি না গাড়িতে আনতেন নাকি বিমানে আনতেন, বিমানে হয়তো আনতেন, বিমানের লাগেজ ভর্তি করে করে হয়তো আনতেন, এনে ঢাকার বাসায় নিয়ে রাখতেন কিংবা আওয়ামী লীগ অফিসে রাখতেন, রেখে তিনি নিয়মিত সেবন করতেন কিনা নাকি বিক্রি করতেন, এই ব্যাপারগুলো চলুন একটু জানবো এই ভিডিওতে। কর্নেল অলি আজকে সেই মন্তব্যই করেছেন ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে। সেই মন্তব্য কতটা সঠিক, নাকি যিনি এই মন্তব্য করলেন তিনি অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করেছেন, তার এখন রাজনীতি থেকে রেস্ট নেওয়ার সময় হয়েছে কিনা, সেগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কর্নেল অলির কথা। এলডিপির চেয়ারম্যান তিনি। এলডিপি করার পরে, বিএনপি থেকে এলডিপি করার পরে রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারেননি, কিন্তু এর আগে নিজের আসনে নির্বাচন করে তিনি সবসময় নিজের আসনে নির্বাচন করে তিনি সবসময় বিজয়ী হয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে আমরা দেখলাম যে তিনি জামাত জোটে গেলেন এবং জামাত জোটে গিয়ে তার ভরাডুবি হলো, নিজের আসনেও তিনি বিজয় লাভ করতে পারলেন না। এবার তিনি আজকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য আবার করেছেন কোথায়? খেলাফত মজলিসের একটা অনুষ্ঠানে গিয়ে। খেলাফত মজলিস কারা? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা যারা সবসময় নীতি কথা বলে, সত্যের কথা বলে, সেই নীতি কথা, ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে এবং তাদের জোট সঙ্গী, সেই দলের অনুষ্ঠানে গিয়ে তো সত্য কথা বলার কথা, মিথ্যা কোনো কথা বলার কথা নয়। তাহলে ওবায়দুল কাদের কক্সবাজারে যেতেন এবং ইয়াবা নিয়ে আসতেন বস্তায় বস্তায়, এটা নিশ্চয়ই সত্য। কি বলছেন তিনি, চলুন একটু আগে জেনে দেখি। শিরোনামটা দেখে নিন। বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা আনতো ওবায়দুল কাদের, এরকম শিরোনাম যখন আমরা দেখছি তখন ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের, এরকম শিরোনামও দেখছি। এই খবরের ভেতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কর্নেল অলি, এলডিপির চেয়ারম্যান।
ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন তিনি। খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কর্নেল অলি বলেন, ওবায়দুল কাদের প্রতি মাসে 1-2 বার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়, বারবার কক্সবাজার যাও কেন, রাজশাহী যাও না কেন, দিনাজপুর যাও না কেন, কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। অবশ্য রাজশাহীও যেতে পারতেন তিনি হয়তো, কারণ রাজশাহীতে মানে ফেন্সিডিল পাওয়া যায় খুব সস্তায়, ওখানে রাজশাহীর সীমান্ত দিয়ে ফেন্সিডিল আসে। কর্নেল অলি সম্ভবত ওই তথ্যটা জানেন কি না, মানে তার তো জানার কথা, কারণ তিনি তো মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। রাজশাহী অঞ্চল যে ফেন্সিডিল সমৃদ্ধ অঞ্চল সেটা বোধহয় তিনি ভুলে গেছেন। ওবায়দুল কাদের ইয়াবা যদি আনেন তাহলে তো ফেন্সিডিল কেন আনবেন না, মাঝে মাঝে ফেন্সিডিল খাওয়ারও তো প্রয়োজন হতে পারতো, কিংবা ফেন্সিডিলের ব্যবসাও তো তিনি করতে পারতেন, কারণ ওবায়দুল কাদের প্রচণ্ড অর্থ কষ্টে ছিলেন। ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এগুলো বিক্রি করেই তো তার সংসার চলত। তত্ত্বাবধায়কের সময় মাদকের সমস্যা কমেছিল উল্লেখ করে তিনি বলেন, এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে বিক্রি, সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নেই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা, অথচ এখানে জনপ্রতিনিধিরা বলছে ইয়াবা যারা করে তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না। আপনার বাড়ি তো চট্টগ্রামে, আপনার এই ব্যবসা সম্পর্কে আরও ভালো জানার কথা। ইয়াবার ব্যবসা সম্পর্কে আপনি ভালো জানবেন, এই কারণেই রাজশাহীর ফেন্সিডিল ব্যাপারে আপনার মানে খুব একটা মাথায় কাজ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাকে নিয়ে এত সমালোচনা, এত মানে কি বলবো যে বিশ্রী ধরনের সমালোচনা হয়, এবং পালাবো কেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো, এই বক্তব্য দিয়েও তো তিনি প্রচণ্ড ট্রলের শিকার হয়েছেন, এবং সেই ট্রলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও দেখা যায়। ওবায়দুল কাদেরের সমালোচক ব্যক্তিগতভাবে আমিও, কিন্তু তার মানে কি এই যে ওবায়দুল কাদের কক্সবাজার গিয়ে তার নিজেকে বস্তা ভরে ইয়াবা আনতে হতো? ধরা যাক যে ওবায়দুল কাদের ইয়াবা খেতেন, কিংবা ধরা যাক যে ওবায়দুল কাদের ইয়াবার ব্যবসা করতেন, তাহলেও কি তাকে নিজে সশরীরে কক্সবাজারে গিয়ে নিজের গাড়িতে করে কিংবা বিমানে করে বস্তা বস্তা ইয়াবা আনার প্রয়োজন হতো? মানে তার কি এতই খারাপ দিন পড়ে গিয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেও, প্রচণ্ড প্রতাপশালী সাধারণ সম্পাদক হওয়ার পরেও তার এত দুঃখের দিন তৈরি হয়েছিল যে এই ইয়াবা যেটা তিনি খান কিংবা ব্যবসা করেন সেটা আনার জন্য তাকে কক্সবাজারে ইয়াবা সম্রাট বদির কাছে যেতে হতো, গিয়ে নিজেকে আনতে হতো? ব্যাপারটা কি তাই? এই ব্যাপারে খুবই ইন্টারেস্টিং একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তার ফেসবুক পোস্টটা মানে পড়ে প্রচণ্ড হেসেছি আমি ব্যক্তিগতভাবেও। তার পোস্টটা দেখে নিন। এই পোস্টটার কথাটুকু আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি বিশ্লেষণ করতে চাচ্ছি, এবং মানে এই ভদ্রলোক কর্নেল অলি তিনি আসলেই কিছুটা অসুস্থ বোধ করছেন কিনা সেই প্রশ্ন আসবে। দেখে নিন সেটা। সেখানে তিনি লিখছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন কর্নেল অলি। ওবায়দুল কাদেরকে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি না, কিন্তু কর্নেল অলি যা বললেন তা কতটা গ্রহণযোগ্য? প্রতি মাসে বস্তা ভরে ইয়াবা এনে ওবায়দুল কাদের কি করতেন? নিজে সেবন করতেন? নেশা করতেন? তিনি যদি নেশা করেও থাকেন, একজন মানুষ প্রতি মাসে বস্তা বস্তা ইয়াবা খেতে পারেন? আর কর্নেল অলি যদি মিন করে থাকেন যে আওয়ামী লীগের সাবেক এমপি বদির কাছ থেকে বস্তা বস্তা ইয়াবা আনতেন তা বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর জন্য, তাও কি বিশ্বাসযোগ্য? ওবায়দুল কাদের মিস্টার বদির কাছে চাইলেই তো কোটি কোটি টাকা হাওয়ার বেগে তার কাছে চলে আসতে পারত। এর জন্য কি কক্সবাজার গিয়ে নিজেকে ইয়াবা আনতে হয় ওবায়দুল কাদেরকে? তবে আমি ভাবছি ভিন্ন কথা। দেশে মেয়াদ উত্তীর্ণ গাঁজা বিক্রি কি বেড়ে গেছে? পাবনাতেও শুনছি জায়গা খালি নেই।
মঞ্জুরুল আলম পান্না মানে তার লেখাটাকে এভাবে শেষ করেছেন যে দেশে মেয়াদ উত্তীর্ণ গাঁজা গঞ্জিকা বিক্রি করার মানে মাত্রাটা কি অনেক বেশি বেড়ে গেছে কিনা, অনেকেই সেটা খাওয়া শুরু করেছেন কিনা, কিংবা দেশে পাগলের পরিমাণ এত বেশি বেড়ে গেল কিনা যে পাবনাতে পর্যন্ত, পাবনা মূল যে পাগলা গারদ সেখানে পর্যন্ত সিটের সংকট দেখা দিয়েছে, সেখানে সিট ফাঁকা পাওয়া যাচ্ছে না। এইভাবে ব্যঙ্গাত্মক যে পোস্টটা তিনি করেছেন সেই পোস্টেই আসলে না বলা অনেক কথা বলা হয়ে গেছে। কারণ সত্যি কথাই মঞ্জুরুল আলম পান্না বলেছেন যে ওবায়দুল কাদের ওই ইয়াবা সম্রাট বলে পরিচিত বদির কাছ থেকে যদি মানে চাইতেন যে তার কোটি কোটি টাকা দরকার, তাকে চাঁদা দিতে হবে, এই পারপাসে দরকার, ওই পারপাসে দরকার, তাহলে বদি তো ওবায়দুল কাদেরের কাছে নিজের আগ্রহেই সেই টাকা পৌঁছে দেবেন। কারণ ওবায়দুল কাদের ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক মন্ত্রী, প্রচণ্ড প্রতাপশালী একটা মানে মন্ত্রণালয়ের মন্ত্রী, যেখানে শুধুমাত্র টাকার কাজই হয়, কাঁচা টাকার কাজ হয়। সুতরাং বদি তো এই ব্যক্তিকে এমনি না চাইতেই অনেক কিছু দেওয়ার কথা। ওবায়দুল কাদেরের নিজের সেবনের জন্যও তাকে কক্সবাজার গিয়ে বস্তা বস্তা ইয়াবা আনার দরকার নেই, কিংবা ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করার জন্যও আনার দরকার নেই। আদতে রাজনীতির নামে আমরা যে সার্কাস দেখছি, মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এই প্রবাদটাও যেন এখন অতিরিক্ত বিদঘুটে হয়ে গেছে। মানে যাকে আপনি দেখতে পারবেন না তাকে যা ইচ্ছা তাই বলা যায়, ব্যাপারটা এরকম। মানে অস্বাভাবিক অনেক কিছু তার সম্পর্কে বলা যায়, এবং সেই অস্বাভাবিক অনেক কিছু বলতে গেলে নিজেই যে মানে বিকারগ্রস্ত মানুষ হিসেবে সমাজে পরিচিতি পাওয়ার সম্ভাবনা থাকে কিংবা থেকে যায়, সেই কথা বোধহয় আমরা অনেকেই ভুলেই যাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ওবায়দুল কাদের কি সত্যিই কক্সবাজার যেতেন বস্তা বস্তা ইয়াবা আনতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।